আসসালামু আলাইকুম, শেলিস ড্রিম। চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের সাথে সবসময় ব্লগটা শেয়ার করি, আমার লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইলের কথাবার্তাগুলো শেয়ার করি এবং আমার প্রতিদিনের রান্নাবান্না, ঘর গোছানো এবং বাচ্চাদের খাওয়া দাওয়া, সংসারের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য যে ব্লগটা নিয়ে আসছে আজকে, তো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাও আজকে ব্লগে শেয়ার করব, যা হোক না কেন। তো যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, মানে অনেকেই মনে করে মানে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ে বাট কমে যাচ্ছে, সেটাই বিষয় নিয়ে আপনার সাথে আমি একটা কথা বলবো। কেন সাবস্ক্রাইবার কেটে নিয়ে যায়? অনেকে আসলে মনে করতেছে আনসাবস্ক্রাইব করে, আসলে কখনো আনসাবস্ক্রাইব কেউ করে না। তো যা হোক, আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন একটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রাতের বেলা আপনাদের ভাই মাছ নিয়ে আসছে, আসলে অনেকগুলো মাছ নিয়ে আসছে এবং অনেক দিন পরে মাছ নিয়ে আসছে। তো বাসায় কিছু মাছ আসলে নিয়ে আসছে। দেখেন, সামুদ্রিক মাছ। আমার পরিবারের মানে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড পুকুরের মাছটা একটু কম পছন্দ করে, সেজন্য আমাদের সমুদ্রের মাছটা একটু বেশিই খাই। তো সেজন্য আপনাদের ভাই অনেক দিন পরে আসলে ও মাছ নিয়ে আসছে। আমরা প্রায় অনেক দিন পরে মাছই খাচ্ছি, আসলে মাছ খুব কম খাওয়া হয়েছে। তো বৃষ্টির কারণে সামুদ্রিক জাহাজও বন্ধ ছিল, প্রায় মাছের তো প্রচুর দাম, সবাই জানেন অনেক দাম। তো অনেক দিন পরে খালও আসছে, মাছও আনলো, খালও আসছে। আলহামদুলিল্লাহ, খাল আমাকে সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, কারণ খালা দীর্ঘদিন অসুস্থ ছিল, আসলে খালা আসতে পারে নাই, সেজন্য আমার অনেক কষ্ট হয়ে গেছে। যা হোক, আসলে খালার জন্য সবাই দোয়া করবেন। এই খালাটা এত ভালো মানুষ, তা উনি কোনো কাজ করতে পারবে না এখন, কারণ উনি কাজ থেকে বিদায় নিয়ে নিয়েছে, আর উনি আমাকে দেখতে আসছে আজকে। সেই সূত্রে উনি আমাকে মাছগুলো একটু কেটে দিচ্ছে। তো যা হোক না কেন, মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে আমি ফ্রিজিং করব, কারণ এগুলো হচ্ছে আমার এক সপ্তাহের মাছ। তো আমি আসলে সবসময় এক সপ্তাহের জন্য বাজার করি, সবাইকে এটা বলেই দিছি। তো আমি মাসে, আমার হাজব্যান্ড আমাকে 10,000 টাকা যদি পেমেন্ট করে, সেখান থেকে আমি এক সপ্তাহের জন্য বাজার করি। আমি এক সপ্তাহের বাইরে 1 টাকার বাজারও করি না। মানে সপ্তাহে আমাদের 4 জন মানুষের জন্য কত টাকা লাগে, সেটা একটা বাজেট লিস্ট আপনাদেরকে আমি দিব অবশ্যই। মানে এটাই সুবিধা টাকা জমানো, শুধু একমাত্র মানে সপ্তাহে আপনি একবার বাজার করবেন, একবার বাজার করে যতটুকু প্রয়োজন একটুও করবেন, অপচয় করার কোনো দরকার নেই, বেশি কেনারও দরকার নেই। তো সেটা লিস্ট আমি আপনাদের একদিন অবশ্যই আমি দিব, একটা ভিডিও বানাবো। তো আজকে যেটা বলবো সাবস্ক্রাইবের বিষয় নিয়ে, অনেকে সাবস্ক্রাইব নিয়ে অনেক টেনশন আছে আসলে। তো সাবস্ক্রাইবার কেন কেটে নিয়ে যাচ্ছে এবং আপনারা কীভাবে ভুল করতেছেন জানেন? আপনারা সেটা আপনারা নিজেই সাবস্ক্রাইবার নিজেই আপনারা নিয়ে চলে যাচ্ছেন, আসলে কে সেটা জানে না মনে হয়। যাই হোক, আমি আপনাদেরকে জানাবো, আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর না আলহামদুলিল্লাহ, তারপরেও কিছুটা ইনফরমেশন, তথ্য এবং বিভিন্নভাবে আমি পেয়ে থাকি এবং আমি দেখি আমার প্রিয় ভাই বোনরা আছে যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, মানে আইটি বিষয়ে অভিজ্ঞ। তো তাদের থেকে আমি আসলে এটা জানি। তো সকালে নাস্তাটা করে ফেলতেছি, সকালটা শুরু হয়ে গেছে। ওই মাছটাও রেখে দিয়েছি ফ্রিজে, সবগুলো রাখা হয়ে গেছে। এখন সকালের আমাদের ভাজি, কাঁকড়োর আলু ভাজি করছি, আর আজকে চালের রুটি বানিয়েছি অল্প। দেখেন, চিড়ে পাটা চালের রুটিগুলো তেমন ভালো হয় নাই, আর ডিম নিয়েছি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে সকালের নাস্তা। আমার হাজব্যান্ড, আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমি খুব ভুরুটি রান্না বান্না সমস্ত কাজ সংসারের সব কিছু আমাকে শেষ করতে হয়। তো যেহেতু আসলে সারাদিন বাচ্চাদের স্কুল আছে, টিচার আছে বা অনেক পার্সোনাল কাজ থাকে, সেজন্য সকালে রান্না বান্না সব সেরে আমি একদম ফ্রেশ হয়ে যাই। যা হোক না, এখানে সকালের কাজগুলো আজকে একটু বেশি আছে, কারণ আমি আজকে সপ্তাহের বাজার করেছি। তো আমি সপ্তাহে বাজার করে একদম গুছিয়ে রাখি, আবার এক সপ্তাহের জন্য বাজার করি। চাল, ডাল, লবণ, পেঁয়াজ যা লাগে সব কিছু আমি এক সপ্তাহের জন্য কিনি। তো যা হোক না কেন, আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সাবস্ক্রাইবার কেন কেটে নিয়ে যায়, সেটা আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তো এটা বলতে চাচ্ছি, মনে করেন আপনি কাউকে সাবস্ক্রাইব করে আসছেন, মানে আপনাকে বা কেউ সাবস্ক্রাইব করেছে। প্রথমত আমার কথাটা মন দিয়ে শুনবেন। আপনি যদি কোনো চ্যানেলে গিয়ে বা কোনো ভিডিও দেখেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, সাবস্ক্রাইবও করেছেন, তবে সাবস্ক্রাইব করে ফেলছেন অবশ্যই, তো আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই ব্যাক দিতে যাবেন না। কারণ আপনি যদি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা ব্যাক দিতে যান, তাহলে ইউটিউব এটা স্প্যামিং সাবস্ক্রাইবার ধরে নেয়। কারণ আপনি সাবস্ক্রাইবটা করবেন 34 ঘন্টা পর বা একদিন পর, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ব্যাক দিয়ে সাবস্ক্রাইব এটা কিন্তু মোটেই উচিত না। সেজন্য ইউটিউব থেকে আপনাদের সাবস্ক্রাইবগুলো কাটা হচ্ছে। কেউ কাকে আনসাবস্ক্রাইব আসলে করে না, আমিও ভুল বুঝছিলাম আসলে এটা। যা হোক, আমার ভুলটা যেহেতু বাংছে, আমি সবাইকে জানাচ্ছি, এটাই জানাচ্ছি, মানে কেউ কাকে আসলে
আনসাবস্ক্রাইব করে। সত্যি কথা, কেন করবে? আপনাকে যদি কেউ সাবস্ক্রাইব করে, সে কখনো আনসাবস্ক্রাইব করে দিবে না, কখনোই দিবে না। সেটা হয়তোবা ও একটা লাইক, দুইবার লাইক দিলে আনসাবস্ক্রাইব হয়ে যায়, হয়তোবা দেখা যাচ্ছে আপনি সঙ্গে সঙ্গে ওনাকে সাবস্ক্রাইব করে ফেলছেন, উনিও আপনাকে সাবস্ক্রাইব করে ফেলছে। সেই কারণে ইউটিউব অ্যালগোরিদম সেটা অবশ্যই ফলো করে। বর্তমান যুগে অ্যালগোরিদম এত চালাক, মাশাআল্লাহ এত চালাক হয়েছে যে আগের ইউটিউবের যে আপডেটগুলো এসেছে, এখনের অ্যালগোরিদম অনেক চালাক হয়ে গেছে, মানে সব কিছু ফলো করে আপনার, ঠিক আছে? সেজন্য আপনারা অবশ্যই ভুলটা বুঝবেন না, কারণ আপনারা কাউকে ভুল বুঝবেন না। কেন সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে, এটা কখনোই ভুল বুঝবেন না, ঠিক আছে? তো আজকের আমার এই কথাটা হচ্ছে, মানে সাবস্ক্রাইবার কেন কেটে নিয়ে যায় এটা আপনাদের বুঝিয়ে দিলাম। কেউ কাউকে সাবস্ক্রাইব করে বা আপনি কাউকে যদি সাবস্ক্রাইব করেন, মানে 34 ঘন্টা পরে করবেন বা একদিন পর করেন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন না, ঠিক আছে? সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলে এটা ইউটিউবে অ্যালগোরিদম এটা স্প্যামিং সাবস্ক্রাইব বলে ধরে নিচ্ছে আমার মনে হয়। এবং আমি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার সাথে পরিচিত, ও ভাইদের থেকে আমি আসলে জেনেছি, কেন মানে ফোনের মাধ্যমে জেনেছি, আসলে আমি ওদের সাথে কথা বলছি, মানে সাক্ষাতে জেনেছি সাবস্ক্রাইবার কেন আনসাবস্ক্রাইব হয়ে যায়। আসলে আপনারা বলতে পারবেন, আসলে ওরা অ্যালগোরিদমের বিষয়ে অনেক কিছু মানে জানে, সেজন্য ওরা আমাকে বলছে কাউকে সাবস্ক্রাইব করবেন আপনি একদিন পর, আপনার যদি কেউ সাবস্ক্রাইব করে তাকে ব্যাক করবেন একদিন পর, কারণ সেটাই নিয়ম। সঙ্গে সঙ্গে করলে সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে, সেটা অ্যালগোরিদম স্প্যামিং বলে ধরে নেবে। তো এটা হচ্ছে কথা। তো দুপুরে রান্না করে নিচ্ছি রাতের জন্য শুটকি দিয়ে বেগুন আর কাঁকরোল। আসলে বাচ্চারা খাবে না, আমি আর আমার হাজব্যান্ডে খাবো, কারণ বাচ্চারা খেতে চায় না। তো দুপুরে রান্নাটা করে নিচ্ছি, কারণ কাঁকরোল আর বেগুন দিয়ে শুটকির তরকারি। তো রাত্রের জন্য আমি রান্না করে ফেলতেছি। আসলে আমি মানে আজকে অনেকগুলো রান্না করছি, সকালে রান্না করছি, তো এখন সবজি রান্না করছি। আর বাচ্চারা আসলে খাওয়া দাওয়ার প্রতি তেমন অরুচি হয়ে গেছে, হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, কিছুই খাচ্ছে না। আর আমার ছেলে আসলে ও কি বলবো, ডাল ছাড়াতে কিছুই বোঝে না, ডাল ডাল। তো যা হোক, আজকে এই সপ্তাহের বাজার করেছি বলে আপনারা দেখতেছেন, এত মাছগুলা গুছিয়ে রেখেছি। তো মাছগুলো গুছিয়ে রেখেছি আসলে, মানে আমি সবসময় এক সপ্তাহের জন্য বাজার করি, এটা সবাইকে আমি ভিডিওতে বলেছি। এক সপ্তাহের বাইরে আমি একদিনও, আমার যদি 4 জন মানুষের জন্য 5 কেজি চাল লাগে, 5 কেজি চালে এখন নিচ্ছি। কারণ আসলে লিমিটভাবে খরচ করলে দেখা যাচ্ছে মাস শেষে তো বাজার খরচ থেকে কিছুটা টাকা আলহামদুলিল্লাহ জমে যায়, এটাই হচ্ছে একটা লাভ, অনেক সুবিধা আসলে এটা। তো মনে করেন সপ্তাহে আমার 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 লাগতেছে 2টা মুরগি, তো আমি 2টা মুরগি নিলাম, মাছ লাগতেছে 3 কেজি মাছ নিলাম। তো তরকারি তো প্রতিদিন আসলে নেওয়া হয় না, আমি সপ্তাহের জন্য হিসাব করে নিয়ে ফেলি, যা যা লাগাই সবজি শাকটা কিনা হয় মোটামুটি। তো পেঁয়াজ রসুন তেল মরিচ মশলা তো বাসায় সবসময় থাকে, এগুলো আমার মানে মাসে একবার আমি মেশিনে গুঁড়া করে নিই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক লাভ মাশাআল্লাহ, অনেক লাভ আছে এখানে। তো এক সপ্তাহের জন্য আমার যদি আমি যদি 1,000 টাকা বা 1,500 টাকার বাজারে করি, দেখা যাচ্ছে আমার 4 সপ্তাহে 6,000 টাকা বাজার হয়ে যায়। এটা আমি একটা লিস্ট দিব আপনাদেরকে আগামী সামনে একটা ভিডিওতে, 6,000 টাকা দিয়ে কিভাবে মানে একটা সংসার চলে, মানে সেটা একটা ভিডিও দিব। মোটামুটি আমার 3,000 টাকা জমে যায়, আপনাদের গত ভিডিওতে বলেছি। তো যা হোক, এটা হচ্ছে কথা। এখন রসুন পেঁয়াজ দেখেন অনেক দাম হয়ে গেছে, রসুন পেঁয়াজ আসলে। তো মুরগি নিয়ে আসছি বাচ্চাদের জন্য, মুরগিটাও কেটে নিয়েছি, কারণ বাচ্চারা মুরগির মাংস মোটামুটি কিছু না থাকলে ভুনা করে দিলে খাই, আর ডালটা রান্না করি। তো আমি নিজে মুরগিটা কেটে নিচ্ছি, আমার হাজব্যান্ড থাকলে আমাকে আসলে মোটামুটি মুরগিটা একটু কেটে দেয়। তো যেহেতু বাসায় নেই, গতকাল থেকে বাজার করেছি কিছু, বাসায় মাছ সবজি আসলে রেগুলার কেনা হয়, কারণ সবজি পচে যায়, আর মুরগি যেটুক লাগে একটু নিয়ে আসছি। তো মুরগিটা আমি আসলে মানে কাটি না মোটামুটি, তো আজকে কাটতেছি। আর আমার হাজব্যান্ড আমাকে, আসলে আমার শাশুড়ি থাকা অবস্থা আমাকে মুরগি কাটতে দেওয়া হয় নাই, আমি আমার শাশুড়ি কেটে নিয়েছে। যা হোক, মাছ মুরগি এগুলো খুব কমই কেটেছি আমি আমার লাইফে। আমার বিয়েছে কিন্তু 15টা বছর হয়ে গেছে, তবে আমি অনেক হেল্প পেয়েছি আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড আমাকে সাংসারিক কাজে হেল্প করে, সবাই দেখেছেন ভিডিওতে, সে রান্নাবান্নার ক্ষেত্রে আমাকে হেল্প করে, কাটা কুটো বাছা সব কিছুর ক্ষেত্রে হেল্প করে। ইভেন আমার হাজব্যান্ড আমাকে রান্না করার জন্য পেঁয়াজটা পর্যন্ত কেটে দেয়। যা হোক, বাচ্চাদের জন্য যেহেতু এক সপ্তাহ বাজার করি, সেজন্য আমি এখানে মুরগির মাংসগুলো একটু ভাগ করে রাখতেছি, কারণ সপ্তাহে যেহেতু বাজার
হিসাব করে চললে কখনো মানুষ অভাবে থাকে না, হিসাব করে চললে মানুষ কখনো অসুখী হয় না। যাই হোক, আসলে হিসাবের বাইরে চলে গেলে মানুষ বিপদে পড়ে, যেটা সত্যি কথা, চরম সত্যি কথা। আপনাদেরকে একটা লিস্ট বানিয়ে দেখাবো আমি কীভাবে মানে চলি, মানে সপ্তাহে একবার বাজার করে, সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে রাখবেন। তো মুরগির মাংসগুলো পাকাবা এগুলো রাখতেছি, বাচ্চার জন্য কিছুটা পরিমাণ রান্না করব অল্প করে, কারণ বাচ্চারা আজকে মাছ রান্না করছে, আর মাছ খাবে না। ডাল যেহেতু আছে ওদের জন্য একটু ডালও আছে, আর সবজিটারও খাবে না। তো সবজি ওরা শুটকির তরকারি খায়, তবে এভাবে মানে কাঁকরোল বেগুন রান্না করলে খায় না, আলু রান্না করলে খায়। তো বাচ্চাদের জন্য কিছু মুরগিও রান্না করে ফেলতেছি। তো আপনাদেরকে বুঝাতে পেরেছি। অবশ্যই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব ব্যাক দিবেন না। তো এটাই আজকে ছিল মূল টপিক, কেন সাবস্ক্রাইবার কেটে নিয়েছে সেটা আপনাদেরকে জানালাম। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।